পাহাড়ের মাঝে হারিয়ে যেতে কারই না ভালো লাগে। পাহাড়ের নানা রং নানা রূপের মধ্যে একটাই জিনিস বারবার খুঁজে পাই, আর সেটা হলো নিজেকে। আজ 29শে এপ্রিল 2025। আমরা 26শে এপ্রিল জলপাইগুড়ি থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টের তিনচুলে গ্রামে এসেছিলাম। নরিয়াং হোমস্টেতে রয়েছি। এদের নিজস্ব চা বাগান, ফুলের বাগান, সবজির বাগানের মাঝখানে রয়েছি আমরা। আজকে বেশ মিঠে রোদ উঠেছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ মনোরম পরিবেশ। গাছের পাতার সরসর আওয়াজ যেন কানের আরাম, মনের শান্তি। সকালের ব্রেকফাস্টে আমাদের ফেভারিট ওয়াই আর এগ পোচ খেয়ে নিলাম। আজকে নীল আকাশের মাঝে ফুলের রঙগুলো যেন আরো বেশি করে ফুটে উঠেছে। আশেপাশে লোকজন নিজেদের প্রতিদিনের কাজ শুরু করে দিয়েছে, আর আমরা সত্যমকে নিয়ে আমাদের কাজে বেরিয়ে পড়লাম। আর সেটা হলো দুটো নতুন জায়গা দেখে আসা। হোমস্টের কাছেই পেলাম সারি সারি পাইন গাছ। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে যেতে বেশ ভালোই লাগলো। কিছু দূর যেতেই পেলাম তাগদা বাজার। ছোট্ট একটা বাজার, নানান ধরনের দোকানপাট। তাগদা রোড দিয়ে যেতে যেতে চারপাশে দেখতে পেলাম অনেক চা বাগান। আস্তে আস্তে পুবুংয়ে ঢোকার মুখেই পড়ল হ্যাঙ্গিং ব্রিজ। পুরনো হ্যাঙ্গিং ব্রিজটা দেখাতে সত্যম নিয়ে গেল। পথে পড়ল একটা শিব মন্দির। এই হলো সেই পুরনো হ্যাঙ্গিং ব্রিজ। এখন এই ব্রিজ পুরোপুরি বন্ধ। আসলে আগে যখন গাড়ি যেত না এদিকে, তখন লোকে এই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়েই পারাপার করত। কিছুদিন আগে অবধিও নাকি ট্যুরিস্টদের জন্য খোলা ছিল, কিন্তু কোনো একটা দুর্ঘটনার পর নাকি বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাটা অবশ্য সত্যম বলল জানে না বা বলতে চায় না। এখন তাই একটা পাকাপোক্ত নতুন ব্রিজ তৈরি হয়েছে। সবুজ ভ্যালির মাঝে এই ঝুলন্ত ব্রিজটা অপূর্ব লাগছে। আমরা নতুন ব্রিজের ওপরেই একটু ছবি তুলে নিলাম। হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমরা এগিয়ে চললাম একটা তথাকথিত নতুন জায়গা দেখতে। সত্যম বলল এই টি গার্ডেনে বিশেষ ট্যুরিস্ট আসে না,
তাই ফাঁকাই থাকে। আর আমরা সবসময় ফাঁকা নিরিবিলি জায়গায় খুঁজি। চোখের সামনে ধরা দিল সবুজ পৃথিবী। যেদিকে তাকাচ্ছি শুধুই সবুজ আর সবুজ। মাঝে মাঝে কেমন জানি অন্য এক দেশের কথা মনে হচ্ছে। কেউ কোথাও নেই, শুধু আমরা সবুজের বুক চিরে এগিয়ে চলেছি। সত্যম চা বাগানের খাড়াই রাস্তা দিয়ে গাড়ি তুলে দিল, বলল ওপরে নাকি আসল মজা আছে। আর এই পৌঁছে গেলাম চা বাগানের একদম ওপরে। নিচে তিস্তার অপূর্ব দৃশ্য। ভালো থাকুক মেঘের ভেলা, ভালো থাকুক সবুজ প্রাণ, বয়ে চলুক তিস্তা নদী, আসুক ভেসে শান্তির গান। আমাদের ড্রাইভার সত্যম আমাদের দুজনকে এখানে নিয়ে এলো। এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। বেশ বড় টি গার্ডেন, কিন্তু লোকজন কেউ নেই। মানে যেটা আমি যা বুঝতে পারছি যে লোকজন এখানে আসে না একটাই কারণে, কারণ এটা ট্যুরিস্ট জায়গাগুলোর মধ্যে পড়ে না। কারণ ম্যাক্সিমাম লোকই তো ওই ট্যুরিস্ট স্পটগুলো ঘোরে, তো এটা একদম অফ রোড, তো ওই জন্য এখানে কেউ আসে না। কিন্তু এত সুন্দর শান্ত একটা টি গার্ডেন, খুব খুব ভালো লাগলো। এখানে কাছে কোনো হোমস্টেও নেই যে থাকা যায়। ভালোই হয়েছে একদিকে, না হলে প্রচণ্ড ভিড় বেড়ে যেত। কিন্তু খুবই ভালো, খুবই ভালো। সত্যম এই জায়গাটায় ওর বন্ধুবান্ধব নিয়েও আসে, খুবই ভালো লাগে। আমাদের চলার পথে দেখলাম বাগানের মহিলা কর্মীরা লাঞ্চের পর বেশ গল্প আড্ডায় জমেছে। এই চা বাগান ছেড়ে নিচে নামতে ইচ্ছে না করলেও খিদের জন্য অগত্যা হোমস্টেতে পৌঁছতেই হলো। আজকের লাঞ্চে রয়েছে স্যালাড, মসুর ডাল, বেগুনের তরকারি, অপূর্ব একটা সয়াবিনের তরকারি আর ডিম ভাজা। हेलो नमस्ते, मेरा नाम मृणाल है। मैं नोरियांग होम स्टे चलाता हूँ मेरा फैमिली के साथ। अपना एक होम स्टे है और हमारे पास यही 6-7 रूम्स है। एंड मेन तो ये तीनचूले में सिचुएटेड है, एक ऑफ बीट एरिया है दार्जिलिंग से 30 किलोमीटर दूर, और शांति है जगह। जैसे आप देख सकते हैं हमारा होम स्टे में पास में टी गार्डन है और थोड़ा नज़दीक में वॉकिंग डिस्टेंस में गुम्बा डाँड़ा व्यू पॉइंट है, जहाँ से आपको अच्छा कंचनजंगा माउंट का व्यू मिल सकता है। सीधा साधा सिंपल सा होम स्टे है। इधर आपको खाना पीना फ्रेश मिलेगा, मीठा मिलेगा, बस उतना ऐसा नहीं कि 3 स्टार 5 स्टार टाइप का मिलेगा। और हम लोग आपको अपना गार्डन का चाय पिलाते हैं, और जितना हो सके अपना गार्डन का एक ऑर्गेनिक वेजिटेबल भी मेन्यू में एक आइटम रखने का कोशिश करते हैं। तो उम्मीद करता हूँ आप लोग आएंगे, इधर एंजॉय करेंगे। এই যে নিজেদের চাষ করা জিনিস আমাদের খাওয়ানো, এখানেই ভালোবাসার আদান প্রদান হয়। আদান প্রদান হয় সংস্কৃতির। পাহাড় আর সমতল যেন স্বাদের মধ্যে দিয়ে মিলে যায়। কাঠের চুলাতেই ওরা চিকেন করে, তাই তার মধ্যে কাঠ কয়লার গন্ধ মিশে সেটা আরো সুস্বাদু হয়ে ওঠে। সন্ধেবেলাতে আজকে পেয়ে গেলাম ভেজ মোমো, খুব সফট। আর এখানেও মোমোর ভেতরে স্টাফিংয়ের কোনো কার্পণ্য নেই। আর রাতে ছিল আলু ভাজা, ওই কাঠের জালে মুরগির মাংস, আর সকালে মসুর ডাল। আজকে রাত তিনচুলের বুকে যেন ছিল স্বপ্নের মতো। আকাশ ভর্তি চিকচিকে তারা, দূরের পাহাড় আর আকাশ একাকার হয়ে গেছে। আমরা যেন দুজনে মিলিয়ে গেলাম এই মায়াবী রাতের বুকে। আজকে বুধবার 30শে এপ্রিল 2025। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন। তিনচুলেতে এই কদিন খুব ভালো এনজয় করলাম আমরা।
একদম নিস্তব্ধ নিরিবিলিতে একান্তে দুজন। আশেপাশে পাখির ডাক, নানান পোকামাকড়ের ডাক, মেঘের গর্জন, অল্প অল্প বৃষ্টি, সব মিলিয়ে বেশ সুন্দর কাটলো কয়েকটা দিন। এরপর আমরা এখান থেকে 6:30টায় সত্যম আমাদের ড্রাইভার চলে আসবে। তারপর এখান থেকে বাগডোগরা। সুমিত সারাক্ষণ হাসি মুখে আমাদের দেখভাল করল। ও এই পরিবারের খুব বড় ভরসার জায়গা। সুমিতের হাসিটাই ছিল খুবই ছোঁয়াচে। মৃণালের মা আমাদের উত্তরীয় পরিয়ে বিদায় জানাল। এত সুন্দর পাহাড়ি পরিবার, এদের কাছে দুদিন কাটানোটাই খুবই রিফ্রেশিং। আমরা এখানে আবার আসব আর লামাহাট্টার ফরেস্ট ট্রেক করব, সেটা ওদের কথা দিলাম। দুপুরে 12টার ফ্লাইট বাগডোগরা থেকে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। পথে কখন ধস নামে কে জানে। এই শান্ত তিনচুলে ছেড়ে বেরোতে মন চায় না, কিন্তু ছেড়ে যেতেই হবে আবার ফিরে আসার জন্য। তিনচুলেতে ফিরতে হবে আরেকজনের জন্য, আমাদের সারথি সত্যম। मेरा नाम सत्यम है और मैं तिंचुले से हूँ। मेरा फैमिली में आपका मेरा छोटा भाई है और मम्मी और डैडी है। मैं करीबन 4-5 साल हो गए ये ड्राइविंग लाइन में। आप लोग तिंचुले आइए घूमने के लिए। तिंचुले में आपका पाइन फॉरेस्ट है, अच्छे घूमने के लिए जगह है, रास्ता भी बहुत अच्छा है। এই সুন্দর রাস্তা ধরে আমরা নেমে এলাম তিস্তা নদীর পাড়ে। নদীর পাড় খুব ভালো অবস্থায় নেই। তার উপর সিকিমের ট্রেন লাইনের কাজ চলছে, সেটার ফিউচার কেমন হবে সেটা কিন্তু উদ্বেগের বিষয়। এরকম নানান কথা ভাবতে ভাবতে আমরা পাহাড়ের পথে চলতে চলতে থামলাম রাস্তার ধারে অভিনয় বলে একটা রেস্টুরেন্ট। এখনো লোকের ভিড় শুরু হয়নি এখানে। আমরা ম্যাগি, চিকেন স্যান্ডউইচ আর অমলেট খেয়ে নিলাম। বেশ ভালোই খাবার দাবার এখানে। ব্রেকফাস্ট করে আমরা পাহাড়কে বিদায় জানালাম। তিস্তার পাশ দিয়ে আমরা পাহাড় ছাড়িয়ে চলে এলাম এয়ারপোর্টে। যে কোনো এয়ারপোর্ট বা স্টেশন যেমন থাকে সেরকম বাগডোগরাও তাই। লোকেদের চোখে মুখে একটা অপেক্ষার ছবি যেন সর্বত্র। বাসে করে চললাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দিকে। আমি বরাবর ট্রেনটাই প্রেফার করি, কিন্তু এবার একটু কাজের তাড়া থাকায় ফ্লাইট নিতেই বাধ্য হলাম। ঠিক সময় মতো ছেড়ে দিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পাহাড়, নদী, চা বাগান, ঝুলন্ত সেতু, পাইনের জঙ্গল সব এখন অতীত। এখন শুধুই মেঘের সঙ্গে কথা বলা।
কিছুক্ষণের উত্তেজনার পর চারিদিক শান্ত। এই শান্তির আরেকটা কারণ, নিচে কলকাতার শহর উঁকি মারছে। কয়েকদিনের ছুটি কাটিয়ে আবার কর্মযজ্ঞে ফেরা। এখন সবুজ, নীল, সাদা পাহাড়ের সব রঙই আছে, কিন্তু সবুজের ছোঁয়া সাইনবোর্ডে, নীলের ছোঁয়া গার্ড রেলে, আর সাদার ছোঁয়া রাস্তার ডিভাইডারে। পরের জায়গার প্ল্যান করতে করতে আমরা দুজন বাড়ির দরজায় এসে পৌঁছলাম। এই ছিল তিন চুলের গল্প। আমরা 3 দিন ওখানে কাটালাম। বেশ সুন্দর কাটলো 3টে দিন। ওখানকার লোকাল মানুষদের সঙ্গে কথা বললাম, লোকাল খাবার দাবার খেলাম, অনেক চা বাগান ঘুরলাম। তো এই 3টে দিন যে হুশ করে কেটে গেল কীরমভাবে জানতেই পারলাম না। আশা করছি এরকম আরও অন্যান্য জায়গা সামনের দিনে আমরা ঘুরবো আর আপনাদের সামনে আমার মতো করে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। যদি এই দুটো পর্ব আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন ভিডিওতে। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো তাহলে একটু করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের গল্প নিয়ে। দেখতে থাকুন মিউজিক অফ লাইফ।